This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির আজকে বাঁকুড়ায় জেলা শাসক দফতর অভিযান কর্মসূচি। আগের দিন আপনারা দেখেছিলেন মালদায় এই অভিযান কর্মসূচি নিয়েছিল বিজেপি। এবার এই নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে তারা এবার প্রতিবাদ সংগঠিত করছে। রাজ্যের নারী সুরক্ষা শিখেই উঠেছে এই অভিযোগ তুলেই রাস্তায় বিজেপি। বাঁকুড়া জেলা শাসক দফতর অভিযান বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে মিছিল হয়। পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সন্দেশখালী, বকটুই, মুর্শিদাবাদ, মালদা একের পর এক পশ্চিমবাংলা রেকর্ড করছে, সারা বিশ্বকে ধর্ষণের আজকে রূপকার হয়ে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলার পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে জেলা শাসককে আমরা স্মারকলিপির মাধ্যমে জানাতে চাই, যদি এগুলো অচিরে বন্ধ না করে এবং দোষীদের যথোপযুক্ত শাস্তি যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বাঁকুড়ার পাশাপাশি এবার বিধাননগরে চোখ রাখবো। বিধাননগরে বিজেপির একটি কর্মসূচি ঠিক এই একই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে তারা একটা অভিনব প্রতিবাদ কর্মসূচি করেছে। এখানে বিধাননগরে মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো স্প্রে তারা তুলে ধরেছেন, অর্থাৎ প্রশাসনের ব্যর্থতাকে সামনে আনছেন তারা, সেই অভিযোগকে সামনে আনছেন। আর নারীরা নিজেদের সুরক্ষায় নিজেরাই এই লঙ্কার গুঁড়ো স্প্রে ব্যবহার করতে পারেন, সেই জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজেপি জানাচ্ছে। অপারেশন লাল মরিচ আজকে গত দুদিন আগে দুর্গাপুরে আবার ডাক্তার ছাত্রী ধর্ষিতা হয় এবং গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও একটা সময়সীমা বেঁধে দিচ্ছেন 2025 সালে এসে যে মহিলারা কখনোই রাত্রি 8টার পর যেন বাড়ির বাইরে না বেরোয়। আজকে উনি সুরক্ষা দিতে পারছেন না, তাহলে উনি একজন মহিলা হয়ে তাহলে কি আমরা আশা করতে পারি মহিলা মুখ্যমন্ত্রীর দরবার 8টার পর আর বেরোবে না? আমাদের বক্তব্য শুনে আমি সত্যি খুব দুঃখ পেয়েছি। মানে এইভাবে একটা মহিলা হয়ে যদি মহিলাদের নিয়ে এরকম বলতে পারেন উনি, তাহলে আর আমার কিছু বলার নেই। হ্যাঁ, আমি টিসিএসে কাজ করি, আমার বাড়ি ফিরতেই 10:30 11টা হয়, তাহলে উনি বলছেন আমরা কাজ করব না, আমাদেরকে তাহলে ব্যবস্থা করিয়ে দিক, আমরা ওয়ার্ক ফ্রম হোম করবো, করিয়ে দিক ব্যবস্থাটা। আপাতত তো মনে হচ্ছে এটাকেই ভরসা করতে হবে, তাছাড়া আর কাউকে তো এই লঙ্কার গুঁড়োই ভরসা করতে হবে, আর কাউকে ভরসাযোগ্য পাচ্ছি না। এবার বিজেপির আরো একটি কর্মসূচির দিকে নজর রাখবো। একটি কর্মসূচি, মাফ করবেন, এটা বিজেপির নয় সেই অর্থে। লক্ষ কণ্ঠে গীতা পাঠ যে কর্মসূচি আমরা দেখেছি, এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি সামনে এসেছে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন, সেটা সনাতন সংস্কৃতি সংসদের তরফ থেকে করা হয়েছে। 7ই ডিসেম্বর ব্রিগেডে হবে। আয়োজনের নেতৃত্বে রয়েছেন কার্তিক মহারাজ। আমাদের সঙ্গে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাচ্ছেন। প্রদীপ্ত, প্রথমে আমরা দেখেছি 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবার 5 লক্ষ, ঠিক কতটা উদ্যম রয়েছে এই সংখ্যাটা বাড়ানোর পেছনে? কার্তিক মহারাজ তিনি বা কি বলছেন, সংগঠনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, সামনেই 2026 সালের নির্বাচন রয়েছে এবং এই ধরনের কর্মসূচি আদতে ধর্মীয় মেরুকরণকে আরো স্পষ্ট করবে বলেই তারা মনে করছেন এবং হিন্দু ভোটকে আরো এক জায়গায় করাই গেরুয়া শিবিরের মূল লক্ষ্য এবং তারই প্রতিফলন এই কর্মসূচির মধ্যে দিয়ে ঘটবে। এবং সেই কারণেই আমরা দেখেছিলাম 2023 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই কর্মসূচিতে 1 লক্ষ মানুষকে তারা হাজির করিয়েছিলেন লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তার পরবর্তীতে অর্থাৎ 2024 সালে সেটা শিলিগুড়ির কাওয়াকালী ময়দানে হয়। আর এবার আবার 2026 সালের নির্বাচনের ঠিক আগেই 2025 সালের 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, এরকমই তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং কার্তিক মহারাজরা খুব স্বাভাবিকভাবেই আমরা যদি দেখে থাকি তার বিভিন্ন বিষয়, সেটা কিন্তু মূলত যেটা রাজনৈতিক মহলেও আলোচনা আছে যে গেরুয়া ভোটকে কোথাও এক জায়গায় করা, এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে তারা সেটাই করবেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি তারা এই দাবিও করছেন যে 5 লক্ষের কথা তারা এখন বললেও এই বিষয়টির ক্ষেত্রে কিন্তু তারা সেটাকেও ছাড়িয়ে যেতে পারেন, এরকমও
ভাবনা চিন্তা তাদের রয়েছে, তেমনটাই তারা জানাচ্ছেন। এখন দেখার বিষয় সত্যিই 5 লক্ষ মানুষকে এক জায়গায় করে এই ধরনের যে গীতা পাঠের আয়োজন, সেটা ভোট বাক্সে কতটা কাজে লাগাতে পারে গেরুয়া শিবির, তা নিয়েই চর্চা চলছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ। কার্তিক মহারাজ স্বয়ং আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। কার্তিক মহারাজ, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি যে কর্মসূচি নিয়েছেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেডে হবে 7ই ডিসেম্বর, 1 লক্ষ ছিল, এটা নিয়ে 5 লক্ষ করলেন কেন? 5 লক্ষ এই জন্যই করলাম যে আমরা যে সংকল্প নিয়েছিলাম প্রথম নবদ্বীপে 5000 কণ্ঠে, সেটাও প্রায় 7000 হয়ে গিয়েছিল। তারপরে ব্রিগেডের প্রথম, সেখানে আমরা 1 লক্ষ লোকের, সেখানে হয়েছিল 1,37,000। আমাদের তখন ছিল ওই আই কার্ড কিংবা এগুলো জমা নেওয়া আছে, জেরক্স, এবং মানে বেশি সাড়া পাচ্ছেন সেই জন্য আপনি এই এইটার দরকার আরো বেশি, যেটা আমাদের যেভাবে যুব সমাজ এবং যেভাবে সমাজের মধ্যে নানা রকম ত্রুটি বিচ্যুতি প্রবেশ করেছে, মানুষের হতাশা, মানুষের মধ্যে নানা রকম, কিন্তু বহু বিশেষজ্ঞরা তারা তো বলছেন যে এটা ভোট বাক্সে এফেক্ট ফেলার জন্যই এই কর্মসূচি। না 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 না, ভোট বাক্সের সঙ্গে কোনো সম্পর্কই নেই। শ্রীমদ ভগবত গীতা যারা যেমন ভাবে নেয়, যেমন শ্রীমদ ভগবত গীতার নাম শুনেই ইংরেজ আমলে ব্রিটিশরা বন্দে মাতরম নাম শুনলেই ভয় পেয়ে যেত, গুলি চালিয়েছে বহু জায়গায়। এরকম কিছু কিছু ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের এই যে মানুষ যে অধঃপতন এসছেন সমস্ত দিক থেকে, তার পরিপ্রেক্ষিতে শ্রীমদ ভগবত গীতা হচ্ছে একমাত্র সমস্যার সমাধান। আমাদের হিন্দু ধর্মের মধ্যে বহু রকম ভেদাভেদ আছে। ধন্যবাদ কার্তিক মহারাজ আপনার প্রতিক্রিয়ার জন্য। 26-এর নির্বাচনের আগে এখনো তো বেশ কয়েক মাস বাকিও আছে এবং রাজনৈতিক দলগুলো এখনো কিন্তু তাদের ইস্তাহার প্রকাশ করেনি, কিন্তু দলের আগেই তো শুভেন্দু অধিকারী ইস্তাহার বলে দিচ্ছেন। বাংলাতেও দিল্লি মডেলে ভরসা বিজেপির, মাসে মহিলাদের 2500 টাকা করে ভাতা থেকে 500 রান্নার গ্যাসের প্রতিশ্রুতি দিচ্ছেন শুভেন্দু ফর্মুলায় তৃণমূলের লক্ষ্মী আসবে বিজেপিতে। ভোটের আগাম ইস্তাহার ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। মূলত 4টি বিষয় প্রতিশ্রুতি দিয়েই ভোট চাইবে বিজেপি ক্ষমতায় এলে মাসে 2500 টাকা পাবেন মহিলারা, রান্নার গ্যাস মিলবে 500 টাকায়। সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। সেই সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম, উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা? প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী। আমি এককালে বিজেপিতে ছিলাম। 2016 নির্বাচনের আগে এখানকার বিজেপি অফিসে বসে ম্যানিফেস্টো তৈরি হচ্ছিল, আমি তার দায়িত্ব ছিলাম। তখন সেই সময়কার কৈলাস বিজয়বর্গী সবে এসছেন বা অন্য নেতারা বললেন লিখে দাও যে আমরা যারা কলেজে ঢুকবে যে মেয়েরা, তাদের সকলকে একটা করে স্কুটি দেওয়া হবে আর একটা করে কম্পিউটার দেওয়া হবে। আমি বললাম বলছেন কি? লক্ষ লক্ষ মহিলারা গিয়ে মেয়েরা কলেজে ভর্তি হয়, তাদের সকলকে স্কুটি দেবেন? বললেন আরে আমরা তো ক্ষমতায় আসছি না, বলে দিতে কি আছে। ঠিক আমি আপনাকে দায়িত্ব নিয়ে আমি বললাম এই কথাটা।